বলিতে কবে হবে পুলক শরীর নিতাই বলিতে কবে নয়নে বহিবে নীর আর নিতাই চাঁদ মুড়ে কবে করুণা করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে কামনা বাসনা ছাড়ি কবে শুদ্ধ হবে মন কবে হাম এরব সেই মধুর বৃন্দাবন চিরূপ রঘুনাথ পদে যারে আর প্রার্থনা করো যশোদা নর তোমুদর গৌরাঙ্গ বলিতে কবে হবে পুলক শরীর নিতাই বলিতে কবে নয়নে বহিবে নীর আর নিতাই চাঁদ মুড়ি কবে করুণা করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে কামনা বাসনা ছাড়ি কবে শুদ্ধ হবে মন কবে হাম যাও বসি মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে মোর কবে হবে আকুতি কবে হাম বুঝো বসে যুগল প্রীতি বলে সে ভাগ্য আমার কবে বা হবে সে ভাগ্য আমার কবে বা হবে সে ভাগ্য আমার কবে বা হবে নিতাই তাদের করুণা পাবো সে ভাগ্য আমার কবে বা হবে ওরে নিতাই মোরে করো দয়া দেহ মোরে পদ ছায়া নিতাই মোরে কৃপা করে রাখো কৃপা কৃপা করে রাখো রঙ্গ পায় নরোত্তম বড় দুঃখী নিতাই মুরে বড় সুখী কৃপা করে রাখো রঙ্গা মায় কৃপা করে নিতাই কাউকে ফেলে যাবে না নিতাই কাউকে ফেলে যাবে না করি নিতাই পদ অন্তজ কোটি
চন্দ্র শীতল নিতাই পদ কোটি চন্দ্র যে ছায়া জগ অজরায় যে ছায়া যে ছায়া জগ অজরায় কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই চিরকরি ধর নিতাই পাই চিরকরি ধর নিতাই পাই মন্দ নাহি যা যথা জন্ম গেল তার শেষ মন্দ শেষ মন্দ নাহি যা যথা জন্ম গেল তার পিতা কুলে কি করিবি তাই পিতা কুলে কি করিবি পিতা কুলে কি করিবি তাই লন্ডন থেকে মাস্টার ডিগ্রি নিয়ে এসেছি লন্ডন থেকে ডাক্তার ডিগ্রি নিয়ে এসেছি কিন্তু কোনো দিনই ভগবানের শ্রীচরণে মাথা নত করে দেখি নাই অবিদ্যা যত বিদ্যাই করি না কেন যতক্ষণ পর্যন্ত ওরে ছাড়িয়া গোবিন্দ সেবা নিস্তার পেয়েছে কেবা তার জীবন গেল ওরসার তলে ছাড়িয়া গোবিন্দ সেবা নিস্তার পেয়েছে কেবা ছাড়িয়া গোবিন্দ সেবা নিস্তার পেয়েছে কেবা তারে জীবন গেল ওরসার তলে তারে জীবন গেল ওরসার তলে তারে তারা সাজাওয়া সার হইল তারা সাজাওয়া সার হইল মানব জন দেখায় গেল সাজাওয়া সার হইল জীবন দেখায় গেল আসা যাওয়া তার হইল কেন ভাবে এসেছিলাম আমি কেন ভাবে এসেছিলাম আসা যাওয়াই তার হইল কেন ভাবে এসেছিলাম গোবিন্দ ভজন ভগবানে আসা যাওয়া তার হইল গোবিন্দ ভজন ভগবানে তার হইল
এই সংসারটি কেমন? এক বৃক্ষে সমারোহ, নানা জাতি বিহঙ্গম, প্রভাতে জয়ন্তী, দশ দিকে কাকর্ষ পরিবেদনা। হরে কৃষ্ণ, কেউ কথা বলো না। রাত্রিকালে পাখিরা একই গাছে থাকে। হরে কৃষ্ণ, একই গাছে কাক থাকে, শালিক থাকে, ময়না থাকে, গুগু থাকে। প্রভাতে প্রহরে প্রহরে তারা কিসমিস শব্দ করে। ঠান্ডা প্রহরে প্রহরে তারা কিসমিস শব্দ করে। পূর্বাকাশ যখন পরিষ্কার হয় তখন কাক পাখি শালিক পাখিকে ডাকে না, ময়না পাখি কুকু পাখিকে ডাকে না, কোকিল পাখি সারস পাখিকে ডাকে না, টিয়া পাখি ময়না পাখিকে ডাকে না। যখন যার যাওয়ার সময় হয় আপনা থেকে আপনি চলে যায়, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তাই এই যে আমরা একটা সুন্দর সংসার করেছি, রক্ত মাংস দ্বারা মায়ার জাল সৃষ্টি করেছি। আমার ছেলে, আমার মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, কাকা, জেঠা, সকলেই আমার আমার বলে কেউ না। কিন্তু আমার যে কে, তাকে তো চিনলাম না, তাকে তো ডাকলাম না। তাই এই দেহ থেকে যখন পাখি চলে যাবে, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, কেউ কাকে ডাকবে না। মন তোর একা একা যেতে হবে, একা একা। একা একা যেতে হবে, ভাই বন্ধুদা রবে, একা একা যেতে হবে, ভাই বন্ধুদা সঙ্গের সাথী কেউ যাবে না, সঙ্গের সাথী কেউ যাবে না। হরি বল, হরি বল, আর সবে মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। জীবের উদ্ধার লাগি আপনি শ্রী হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর রূপ ধরি। গুরুকে গব মনুষ্য গান না করিবে,
যেখানে হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনেরই শরণ, এ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন মুরনাথ, তিনেরই চরণ বন্ধি করহ প্রসাদ। আমি তার চরণে প্রণাম করি, তার চরণে প্রণাম করি। গোবিন্দ চরণে আশ্রয়কারী, তার চরণে প্রণাম করি। গৌর গোবিন্দ চরণে আশ্রয়কারী, তার চরণে প্রণাম করি। গৌর গোবিন্দ চরণে সহায়কারী, গোবিন্দ চরণে আশ্রয়কারী, তার চরণে প্রণাম করি। গোবিন্দ বল মোর ভকত বনান, ভকত হৃদয়ে আমার সতত বিশ্রাম। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে মাঞ্চা কল্পতরু। যে যথা মাম প্রবন্ধন্তে তাং তথা বই ভজামহ। গেল 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 বলি, কি গেল? কি দূর গেল? না না না, আমার আয়ু গেল বুঝি, ডুবে গেল। আমার আয়ু বেলা বুঝি ডুবে গেল। আয়ু বেলা বুঝি ডুবে গেল। এখন পূর্বাকাশে বেলা উদিত হয়, পশ্চিম আকাশে বেলা ডুবে যায়। এই আসতে পূর্ব আকাশে বেলা উদিত হয়, পশ্চিম আকাশে ডুবে যায়। পরের দিন আবার পূর্ব আকাশে বেলা উদিত হয়, পশ্চিম আকাশে ডুবে যায়। কিন্তু জীবনের বেলা যদি একবারে ডুবে যায়, জীবনে বেলা যদি একবার ডুবে যায়, আর কোনোদিন উঠবে না। যে যায় সে আর কখনো ফিরে না, কখনো আসে না। তাই হরি বলো, হরি বলো, হরি বলো। আজ আমার গৌর সুন্দর হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে আছে। কেমন করে দাঁড়িয়ে আছে? হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে আছে। তাই নবদ্বীপের এক নাগরিক আরেক নাগরিককে বলছে, ওরে চল নাগরি দেখে আসি, ও চল নাগরি দেখে আসি।
আছে জলনাগরী দেখে আসি হরিবল হরিবল গৌর যে দাম দণ্ড বাহু তুলে গৌর যে জলনাগরী দেখে আসি আর কি ভাগ্যে হয় কি না হয় জলনাগরী দেখে আসি আর কি হরিবল হরিবল আর কি ভাগ্যে হয় কি না হয় জলনাগরী দেখে আসি আমি গৌর বাগানে আছে জলনাগরী দেখে আসি আর ভগবান শ্রীকৃষ্ণ তিন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ বঙ্কিম রূপম বেণুরন্ধে করান্তিতন গোপে মণ্ডল মধ্যস্থিত শ্রীরাধার প্রাণধনু শ্রীনন্দের নন্দন নম। আমার ভগবান তিন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, হাতে মুরলি তিন বাঁকা। প্রথম বাঁকায় বলছে আমাকে ভাবো। প্রথম বাঁকার নাম কি? হরে কৃষ্ণ। তিন বাঁকা। প্রথম বাঁকার নাম ভাব, দ্বিতীয় বাঁকার নাম কান্তি, তৃতীয় বাঁকার নাম বিলাস। কি বললাম? প্রথম বাঁকা ভাব, দ্বিতীয় বাঁকা বাহ, তৃতীয় বাঁকা বাহ বাহ বাহ। এবার আসুন, প্রথম বাঁকা ভাব কি বলছে? আমাকে ভাবতে শিখো, আমাকে ভাবো, আমাকে ভাবতে শিখো। আর দ্বিতীয় বাঁকা বলছে আমার রূপ সৌন্দর্য দর্শন করো। আর তৃতীয় বাঁকা বিলাস, আমি যে সমস্ত বিলাস করেছি, আমি যে সমস্ত বিলাস করেছি গ্রন্থের বিপদ আছে, সমস্ত গুলো আলোচনা করো, সাধু সঙ্গ করো। তাহলে আবার বলছি, প্রথম বাঁকার নাম ভাব, আমাকে ভাবতে শিখো। দ্বিতীয় বাঁকা আমার রূপকান্তি দর্শন করো। তৃতীয় বাঁকা বিলাস, আমি যে বিলাস করেছি, হ্যাঁ, গ্রন্থের লিপিবদ্ধ আছে, সাধুদের মুখে পাওয়া যায়, তাদের সঙ্গ করো। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধু গুরু প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করো রূপণ। শ্রবণ কীর্তন জলে করো এর সিঞ্চন। কি বলছে? ভ্রমিতে ভ্রমিতে, অর্থাৎ ঘুরতে ঘুরতে যদি কোন শুদ্ধ সাত্বিক ভক্তের পরশ গায়ে লাগি, তুমি তিনিই সাধু সঙ্গ করেন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধু গুরুর প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এটা সাধু গুরুর
কৃপাতে কি পায়? ভক্তির লতার বীজ। মালি হইয়া সেই বীজই করো রোপণ, শ্রবণ কীর্তন জলে করো সিঞ্চন। তুমি মালি হইয়া সেই বীজ রোপণ করো আর শ্রবণ কীর্তন জলে জল সিঞ্চন করো। নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষিগণের মধ্যে ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত শ্রোতা, ব্যাসদেব পুত্র মহামণি সুখদেব বক্তা, ব্যাসদেব পুত্র মহামণি কে? সুখদেব গোস্বামী। তিনি ব্যাস আসনে বসে আছেন। এই আসনটার নাম কি? ব্যাসাসন। ব্যাসাসন কি করে হলো? এই 60,000 মণি ঋষিগণের মধ্যে ব্যাসদেব অর্থাৎ যিনি পাঠ করছেন, হ্যাঁ, তার বাবা আসলে উপস্থিত। সুখদেবের বাবা কোথায় উপস্থিত? 60,000 ঋষিগণের মধ্যে। তখন বাবাকে উপস্থিত রেখে ছেলে এই আসনে বসতে পারে না, তাই ফুল দিয়ে আসনকে পূজা করলেন। ব্যাস আসনায় নমঃ, ব্যাস আসনায় নমঃ, ব্যাস আসনায় নমঃ। ব্যাস আসনকে পূজা করে অর্থাৎ বাবাকে পূজা করে আসন দিয়ে আসনকে প্রণাম করে তারপরে তিনি ব্যাস আসনে বসলেন। বক্তা হলো কে? ব্যাসদেব পুত্র মহামণি সুখদেব গোস্বামী। আর শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। হরে কৃষ্ণ। দিকে যায় বহু ডাল। রাজা পরীক্ষিত হরিণ শিকারে গিয়েছে। হরিণ শিকারে গিয়েছে। কিছু দূর যাওয়ার পর কৃপা করে ভালো করে সবাই লক্ষ্য করবেন। লক্ষ্য করে দেখা গেল একটি ষাঁড়, ষাঁড়টির 3টি পা নেই, এক পায়ে দাঁড়িয়ে আছে। আরেকটি গাভী পাশেই, সেই গাভীটিরও 3টি পাও নেই, এক পায়ে দাঁড়িয়ে আছে। কি দেখছেন? একটি ষাঁড়, তার কয়টি পা থাকার কথা? 4টি পা থাকার কথা। আর গাভীটার 4টি পা থাকার কথা। হরে কৃষ্ণ। তখন রাজা পরীক্ষিত, ও এর মধ্যে হচ্ছে কি, একটা রাজ কর্মচারী একটা লাঠি হাতে নিয়ে ওই এক পা অনুযায়ী পিটুনি দিচ্ছে। তখন রাজা পরীক্ষা দেখে, কে এর 4টি পা থাকার কথা, এক পায়ে দাঁড়িয়ে আছে, এর উপর আবার বেত্রাঘাত করছে, কে তুমি? কে? দূর হয়ে যাও আমার রাজ্য হতে। এ হলো কলি। তখন কলি বলছে, হে প্রভু, আপনি হলেন এই দেশের রাজা, আপনি কৃপা করে আপনার রাজ্যে আমাকে একটু স্থান দেন। তখন রাজা পরীক্ষিত বললেন, হ্যাঁ, তোমার জায়গা যেখানে জুয়া খেলা হয়, এইখানে তোমার জায়গা। যেখানে নারী ব্যভিচারী হয়, এইখানে তোমার জায়গা। আর প্রার্থনা করেন যে আরেকটি জায়গা আমাকে দেওয়া হোক। যে হ্যাঁ, তোমাকে আরেকটি জায়গা দেওয়া হলো স্বর্ণে। কোন কোন জায়গায় স্থান দেওয়া হলো? যেখানে জুয়া খেলা, পাশা খেলা,
এই জায়গায়, আর যেখানে নারী ব্যভিচারী হয় এই জায়গায়, আরেকটি জায়গা দেওয়া হলো কোথায়? স্বর্ণের মধ্যে। বাহ! তখন এই কলি কে বলছে দূর হয়ে যাও, তখন চলে গেল কলি। সারকে জিজ্ঞাসা করছে তোমার এ দশা হলো কেন? একটু ভালো করে চিন্তা করবেন। হরে কৃষ্ণ। আমার সত্য যুগে 4টি পাও ছিল। সার বলছে সত্য যুগে আমার 4টি পাও ছিল। হরি বল। আমি হলাম ধর্ম। দেখুন, ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। সত্য গেছে, ত্রেতা গেছে, তারপর 3 যুগে 3 পাও চলে গেছে। এখন করি এই এক পায়ে দাঁড়িয়ে আছে। ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। 4 ভাগের 3 ভাগ ধর্ম শেষ, এক ভাগ ধর্ম আছে। আর গাভীকে বলছে হে গাভী, তোমার 4টি পাও ছিল, এখন 3টি পাও কোথায় গেল? আমার ও প্রভু, সত্য যুগে 1টি পাও চলে গেছে, তারপরে 1টি পাও চলে গেছে। সত্য যুগে 1 পাও, ত্রেতা 1 পাও, তারপরে 1 পাও। এখন আমি কলিতে 1 পায়ে দাঁড়িয়ে আছি, তাও এই ধূর্ত ব্যক্তি পাওটি ফেলে দিতে চায়। হরে কৃষ্ণ। পৃথিবী, আমি হলাম কে? আমি হলাম পৃথিবী। পৃথিবীর দুর্দশা দেখো। তাহলে ধর্ম 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ চলে গিয়েছে, 1 ভাগ আছে। আর পৃথিবীও 3 ভাগ চলে গিয়েছে, 1 ভাগ আছে। তাই সামাল সামাল ডুবিল তরি, উচ্চ স্বরে সবাই বলো হরি। রাজা পরীক্ষিত শিকারে যাচ্ছেন। হরিণের ওই যে কলি, এই কলি একটা সুন্দর একটা হরিণ সেজেছে। হরিণ সেজে ওই রাজা পরীক্ষিতের সম্মুখে ছোটাছুটি করছে। আর রাজা পরীক্ষিত কি করছে? ওই হরিণের পিছে দৌড়াচ্ছে। হরে কৃষ্ণ। মায়ায় আমরাও কি করছি? সদা সর্বদাই মায়ার পিছে দৌড়াচ্ছি। আমরা কি করছি? মায়ার পিছে দৌড়াচ্ছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ভাই, আমার বোন, কিন্তু আমার যে কে তাকে তো ভাবি না, তাকে তো চিন্তা করি না। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যেতে হবে। রাজা পরীক্ষিত দৌড়াচ্ছি, হরিণ শিকার জড়িয়ে দিলেন। এইটা শিশুর মণিপুত্রগণ তারা অদূরে খেলা করতেছিল। অন্নমণির পুত্র কৌশিক নদীতে জল আনতে গিয়েছিলেন বাবার জন্য। তখন ওই মণিপুত্রগণ বলছে দেখ দেখ সিংহী, তোর বাবার গলায় কে জানি মৃত সাপ জড়িয়ে দিয়েছে। তখন সিংহ চায় একই দারুণ কথা, আমি জীবিত থাকা সত্ত্বে আমার পিতার গলে মৃত সাপ জড়িয়ে দিয়েছে, সে কে? আমি তাকে অভিশাপ করব। তাই কৌশিক নদীতে গঙ্গা হাতে নিয়ে মন্ত্রপুত করে তিনি অভিশাপ করলেন, আমার বাবার গলায় যিনি মৃত সাপ জড়িয়ে দিয়েছেন 7 দিনের মধ্যে তাকে তক্ষকে দংশন করিবে। আবার বললেন, আমার বাবার গলায় যিনি মৃত সাপ জড়িয়ে দিয়েছেন
তাকে আমি অভিসম্পাত করলাম, 7 দিনের মধ্যে তক্ষক তাকে দংশন করিবি। একবার নয়, কয়বার? 3 বার। আবার বললেন, আমার বাবার গলায় যিনি মৃত সাপ জড়িয়ে দিয়েছে তাকে 7 দিনের মধ্যে তক্ষক দংশন করিবে, তক্ষকে দংশন করিবে, তক্ষকে দংশন করিবে। এটা বলতে বলতে বাবার কাছে আসছে। পৃথিবী কেঁপে গেল, পৃথিবী থর থর করে কাঁপতে লাগলো। অন্ধমনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। বলছে, কি করলে বাবা? তুমি একজন মণি, তুমি এই যে রাজা, যে দেশের রাজা পরীক্ষিত, তাকে তুমি অভিশাপ করলে, এটা তুমি ফিরিয়ে নাও। বলছো, বাবা আমাকে ক্ষমা করুন, আমি যে অভিশাপ করেছি এটা আমি কোনোদিন ক্ষমা নিতে পারবো না। তখন এ কি করলে বাবা? ঋষির বাক্য হলো না লঙ্ঘন, এ কি করলে? তারপর তার আরেকজন শিষ্যকে ডেকে বলছে, বাবা তুমি যাও তো রাজ দরবারে গিয়ে রাজা পরীক্ষিতকে এই সংবাদটা দিয়ে আসবে যে তুমি যার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়েছ তার পুত্র সিংহী তোমাকে কৌশিক নদীতে হাতে জল নিয়ে অভিশাপ দিয়েছে। তোমার আয়ু আছে মাত্র কয়দিন? 7 দিন। আবার বলল, তুমি যার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়েছ তার পুত্র সিংহী তোমাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। তোমার আয়ু আছে মাত্র 7 দিন। ও কি সর্বনাশ! আজ রাজা পরীক্ষিত এ সমস্ত কথা শুনে তিনি পৃথিবীতে আছেন না পাতালে আছেন, তার পায়ের নিচে মাটি আছে কি না আছে তিনি কিছুই নির্ণয় করতে পারছেন না। আমার আয়ু আছে মাত্র 7 দিন। ও এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? এই সময় আমার কি করা দরকার? রাজা পরীক্ষিতের ছেলের নাম জন্মেজয়। তার কাছে রাজ্যভার দিয়ে মুকুটটা তার মাথায় দিয়ে তিনি সাধারণ বস্ত্র পরিধান করে জুতা পা না দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাবে? কোথায় গেলে এই অভিশাপ মুক্ত হবে? তিনি কি করবে? মাত্র আয়ু আছে 7 দিন। ঘুরতে 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 এই যে রাজা পরীক্ষিত কোথায় গেলেন? নৈমিষারণ্যে। সেখানে 60,000 মুনি ঋষিগণ ভাগবত শ্রবণ করছে। তার মধ্যে রাজা পরীক্ষিত গিয়ে উপস্থিত হলেন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? একটু কৃপা করে শ্রবণ করবেন, শ্রবণ করলেই মঙ্গল হবে। তখন রাজা সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন। প্রণাম করে স্বর্ণের কলসির দ্বারা ভাগীরথী গঙ্গা থেকে গঙ্গা এনে সুখদেব গোস্বামীর চরণ ধৌত করলেন। হরে কৃষ্ণ। কি করলেন? রাজা পরীক্ষিত ভাগীরথী গঙ্গা থেকে গঙ্গা এনে সুখদেব গোস্বামীর চরণ ধৌতি করে সেই চরণামৃত সবাই পান করলেন। তাই শাস্ত্রে আছে কৃষ্ণ ভক্তি কেমন করে জাগরিত হবে? ভক্ত
চরণ ধুলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশিষ্ট ফল। আমি আবার বলছি, কৃষ্ণ ভক্তি কেমন করে জাগরিত হবে? ভক্তের পদধূলি। যখন নামযজ্ঞ হয় তখন অনেকেই দেখবেন আগে বেশি হইতো, এখন কম। সম্পূর্ণ কাপড় খুলে তারা নামযজ্ঞে ধুলায় গড়াগড়ি দিত। ভক্ত পদধূলি গায়ে মাখতে হবে, আর ভক্ত পদ জল, ভক্ত চরণ ধোয়ানো জল, আর ভক্ত ভুক্ত, ভক্ত যেখানে সেবা করলো ওখান থেকে একটু প্রসাদ গ্রহণ করা। এই তিনটা হলো কৃষ্ণ ভক্তির বল। এই তিনটা হলো কৃষ্ণ ভক্তির বল। তাই এবার ভাগীরথী গঙ্গা থেকে গঙ্গায়নের চিন্তারা সুখদেব গোস্বামীর চরণ ধৌত করে পান করলেন। হরে কৃষ্ণ। তারপর ওই ব্যাসদেব ওখানে উপস্থিত আছে। সুখদেব ব্যাস আসনকে প্রণাম করে পিতাকে বন্দনা করে তিনি বললেন, আসরে বসলেন। তখন রাজা পরীক্ষিত আসরে গিয়ে সেখানে কতজন মনি ঋষিগণ? 60,000। এই 60,000 মনি ঋষিগণের মধ্যে দিয়ে বলছে, আজ আমার মৃত্যুর জন্য আমি কোনো ভয় করি না। আমরা এখন কোথায় আছি? নৈমিষারণ্যে 60,000 মনি ঋষিগণের মধ্যে কোথায় আছি? 60,000 মনি ঋষিগণের মধ্যে স্থানটা হলো নৈমিষারণ্য, সেটা ভারতে পড়ছে। হরে কৃষ্ণ। তাই রাজা বলছে, হে গুরুদেব, মৃত্যু আসন্ন জীবের কি করণীয় কর্তব্য? আমার তো মৃত্যু মাত্র সাধ্যি, এর মধ্যে আমার মৃত্যু হবে, এই সময় আমার কি করা দরকার? মুনি বলে, অপরূপ অপরূপ শুন কুরুকুল ভূপ, অদ্ভুত এ শ্রীকৃষ্ণ চরিত, মনের দুরতি নাশ, অনায়াসে বৈকুণ্ঠে বাস, যমের ভয় তার হয়ে নিবারিত। মুনি বলে, অপরূপ শোনো কুরুকুল ভূপ, অদ্ভুত এ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। শুনিলে মনে যদি কোনো সন্দেহ থাকে, সে সন্দেহ দূরীভূত হয়ে যায়। সে যে অনায়াসে বৈকুণ্ঠে যাবে, অনায়াসে বৈকুণ্ঠে, অনায়াসে বৈকুণ্ঠে যাবে। হরিবল হরিবল। অনায়াসে বৈকুণ্ঠে যাবে, হরিবল হরিবল। যমের ভয় আর রবে না রে, অনায়াসে বৈকুণ্ঠে যাবে। হরিবল হরিবল। অনায়াসে বৈকুণ্ঠে যাবে, যমের ভয় রবে না রে, অনায়াসে বৈকুণ্ঠে যাবে। বলো হরিব হরি বলে, অনায়াসে বৈকুণ্ঠে যাবে। হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ।
আনন্দে হরি হরি বল। যদি একনিষ্ঠা ভক্তিতে কেহ এই হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত তত্ত্ব কথা শ্রবণ করে, তার আর কোনো ভয় থাকে না। অতি অল্প সহজেই তার রাস্তা পরিষ্কার হয়ে যায়। হরে কৃষ্ণ। তাই বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, লীলা যারা শ্রবণ করে তারাও মধুর। লীলা যারা শ্রবণ করেন, লীলা যারা শুনেন, যারা এই লীলা মনন করেন, যদি এই বৃন্দাবনে কেহ, এই বৃন্দাবনে যদি কেহ দেহ রাখে, ওই কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে যদি কেহ এই বৃন্দাবনে দেহ রাখে, তার মরণ মধুর হতে সুমধুর। কোথায় এলাম রে, কোথায় এলাম রে, কোথায় এলাম রে, বৃন্দাবনে এসেছি, আমরা বৃন্দাবনে এসেছি, সবাই আমরা এক দেশি বৃন্দাবনে এসেছি, সবাই আমরা এক দেশি বৃন্দাবনে এসেছি, সবাই আমরা এসেছি বৃন্দাবনে এসেছি, সবাই আমরা এক দেশি বৃন্দাবনে এসেছি। আলোচনা করবো, দেখুন একটা ভালো করে শ্রবণ করবেন, ভয় নেই। এখানে এসেছেন, রাস্তা পরিষ্কার। হরে কৃষ্ণ। একটি হাতি চার জল পিপাসা হয়েছে। একটা হাতি কি হয়েছে? জল পিপাসা হয়েছে। তখন হাতিটা আস্তে আস্তে জলাশয়ে গিয়ে নামলেন। হাতি একটি পাও, ভালো করে শ্রবণ করবেন, বাড়িতে গিয়ে মায়েদের কাছে বলবেন। কেন মনে থাকবো না? কেন? তাহলে মন নিয়ে আসেন নাই, মন বাড়িতে রয়েছে, মন নিয়ে আসেন নাই। শুনতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। হরে কৃষ্ণ। ঘরের ভিতরে তো থাকে না, ঘর থেকে লোক বাড়ায় না কেন? হ্যাঁ, এই তোমরা এত কথা বলছো কেন? এই যে এখানে তোমরা সামনে আসো, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, এখানে আসেন, এদিকে আসেন। অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, কিন্তু বলছিল তো অনেক ভক্ত হবে। কোথায় হঠাৎ ওদিকে যাচ্ছি না, পিছিয়ে যাচ্ছি না। হাতিটা কি করছে? হাতিটা জল পিপাসা নিবৃত্ত করবে বলে নদীর কাছে গিয়েছে। তো একটি পা জলে রেখে আর তিনটি পাও ডাঙ্গায় রেখেছে। কি করছে হাতি? একটি পা জলে রেখে সুর দ্বারা জল পান করছে। তখন যখন জল পান শেষ হয়েছে, হাতি পা টান দিবে, পাটার আসছে না। হরে কৃষ্ণ।
হাতি তখন জল পান করেছে, জল পান শেষ হওয়ার পর পাটা টান দিবে, পা আসে না। হঠাৎ করে একটা কুমির এসে ছু করে তার পায়ে কামড় দিয়ে ধরল। হরে কৃষ্ণ। তখন হাতি চিৎকার করছে, খুব গর্জন গর্জন করছে, কিন্তু পাও আর আসছে না। হঠাৎ করে হাতির মনে হলো, শুনেছি হে গোবিন্দ, হে মধুসূদন, শুনেছি বিপদে পড়ে যদি তোমাকে কেউ ডাকে, বিপদে পড়ে যদি তোমাকে কেউ ডাকে, তুমি নাকি তাকে রক্ষা করে থাকো। আজ আমার বড় বিপদ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, আমি তো মন্ত্র জানি না, পশু করে জন্ম হয়েছে আমার, আমি কি বলে তোমাকে ডাকবো? আমি বিপদে পড়েছি, এইটুকু জানি, তুমি আমাকে রক্ষা করো। একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছিল, সুর দ্বারা পদ্ম ফুলটা তুলে উঁচু করে বলছে, হে প্রভু, আমি মন্ত্র জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি নাই, তোমার শ্রীপাদ পদ্মে আমি এই ফুলটি অর্পণ করিলাম, তুমি কৃপা করে এসে আমাকে রক্ষা করো। শুনেছি, এই কথা বলো না, কেউ যদি বিপদে পড়ে তোমাকে আকুল প্রাণে ডাকে, কাতর কণ্ঠে ডাকে, তুমি নাকি তাকে রক্ষা করে থাকো। আজ আমার বড় বিপদ, আমাকে রক্ষা করো। তখন ভগবান শ্রীহরি গরুড়ের পৃষ্ঠে চড়ে ভ্রমণ করিতেছিলেন। ভক্তের কাতর কণ্ঠে ভগবান স্থির থাকতে পারলেন না, ছুটে এসে কুমিরের গলাটা কেটে দিলেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কি করলেন? কুমিরের গলাটা কেটে দিলেন। তখন হাতি পাও টানলো। ভগবানের পরশ হরে কৃষ্ণ আসতে, ভগবানের পরশ পেয়ে হাতি উদ্ধার হয়ে গেল। হাতি একটি মানুষ যুবক হয়ে কি করলেন? ভগবানকে 4 বার পরিক্রমা করে জয় জয় রাধা কৃষ্ণ ধ্বনি দিয়ে তিনি গোলকধামে চলে গেলেন। তখন কুমিরটা অভিশাপ প্রাপ্ত ছিল। কথা ছিল, যেই দিন ভগবানের পরশ পাবি সেই দিন তুই উদ্ধার। হরে কৃষ্ণ। তাই ভগবানের পরশ পেয়ে তিনিও একটা যুবক হয়ে ভগবানকে 4 বার পরিক্রমা করে তিনিও গোলকধামে চলে গেলেন। জয় জয় রাধা কৃষ্ণ। প্রশ্ন হলো, রাজা পরীক্ষিত বলছো, আচ্ছা প্রভু, কুমির ডেকেছিল সে উদ্ধার হলো না, হাতি ডেকেছিল, বিষ্ণু হাতি ডেকেছিল, হাতি ভগবানের ধামে চলে গেল, কুমির তো ডাকে নাই, সে কি করে উদ্ধার হলো? হে মানুষগণ,
হে ভক্তগণ, হে মহানুভব, তোমরা ভগবানকে ডাকো না। হরে কৃষ্ণ, ভগবানকে দেখো না, একটি কাজ করো, অন্তত পক্ষে যে ডাকে তার চরণ ধরে থাকো, তুমি একদিন কুমিরের মতো উদ্ধার হয়ে যাবে। কি বলছে? তুমিও দেখো না, যে ডাকে তার চরণ ধরে থাকো। কবির কি করেছিল? যে ডেকেছিল তার তার চরণ ধরেছিল। তাই তুমিও ডাকো না, যে ডাকে তার চরণ ধরে পড়ে থাকো, তুমিও একদিন ওই কুমিরের মতো উদ্ধার হয়ে যাবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। তাহলে কে ডাকে? ডাকে কে? ডাকে গুরুদেব। কে ডাকে? গুরুদেব ডাকে। তাই গুরুদেবের চরণ ধরে পড়ে থাকো, তুমিও একদিন কুমিরের মতো উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ। আমি তো এসেছি, আজ আমারও বেলা চলে গেল। গেল গেল গেল। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যেতে হবে? যত কিছুই করি না কেন, আমারও তো বেলা চলে গেল। তাই আসুন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায়। শিশু শিশু ছিলাম, যুবক হয়েছি, এখন বৃদ্ধ হয়েছি। কি করতে হবে? শিশু সন্তান কি করে থাকে? শিশু সন্তান বিছানায় শুয়ে থাকে, চিৎকার করে। মা কি করে থাকে? ওই শিশু সন্তানের খাওয়ার সময়, কথা বলো না, অল্প সময় বন্ধ করে দেবো, তোমরা খাওয়াটাই পড়বো। তো বহু ভাগ্যের ফলে আজকে এই অনুষ্ঠান, আর তোরা খাওয়া নিয়মিত আছিস। কত সাধনার বলে আসিয়া এ মানব কুলে। হ্যাঁ, কি কথাটা? গানটা কিন্তু গাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তা হোক। তাহলে শিশু সন্তান কি করে? শিশু সন্তান বিছানায় শুয়ে থাকে, মা খাওয়ার সময় জানেন, মা জানেন স্নানের সময়, মা জানেন ঘুমানোর সময়। যখন সন্তানের খাওয়ার সময় হয়, মাই খাওয়াই থাকেন। যখন সন্তানের ঘুমের সময় হয়, মাই ঘুম নয় দেখেন। আর যখন সন্তানের আরামের সময় হয়, মাই তাকে সান্ত্বনা দিয়ে ঘুম নয়ে আরাম করিয়ে থাকেন। শিশু সন্তান কিছুই জানা, তদ্রূপ তুমিও ওই শিশু সন্তানের মতো ভগবানের কাছে, হরে কৃষ্ণ, ভগবানের কাছে আত্মসমর্পণ করে থাকো। ভগবান বলছে, যার কেউ নেই তার আমি আছি। তাহলে আমাদের ভয় কি? ভগবান বলছে যার কেউ নেই তার আমি আছি। তাহলে শিশু সন্তানের মতো আত্মসমর্পণ করলে, অভয় চরণ অরবিন্দ
যে চরণের আশ্রিত হলে পাঠের জায়গা নেই। যে চরণে আশ্রিত হলে জীবের আর কোনো ভয় থাকে না, সেই চরণ আশ্রিত করুন। রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, জয় রূপারে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো, জয় রূপারে জয় রূপারে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো, জয় রাধা গোবিন্দ আমার সুখে থাকো, রাধা গোবিন্দ আমার সুখে থাকো, আজকের মতো এমনি থাকো, রাধা গোবিন্দ আমার সুখে থাকো, আজকের মতো এমনি থাকো, রাধা গোবিন্দ সুখে থাকো। ও ভাবুক যারা ওতে ভাবুক, আজকের মতো এমনি থাকুক, ভাবুক যারা ওতে ভাবুক, আজকের মতো এমনি থাকুক, ভাবুক ভক্ত কৃষ্ণ ভক্তগণ, এ পাঠে আমার যদি কোনো ভাবের কোনো ভাব, কোনো ভক্তির মর্যাদা, কোনো রসের আভাস, যদি এদিক সেদিক কোনো কথা, কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আপনারা মহৎগণ আমাকে নিজ গুণে ক্ষমা করে সবাই ভালো থাকুন, আমি উসমান ভব, সবার দীর্ঘায়ু হোক, সবার কল্যাণ করি। আজকে আমরা অনুষ্ঠান কি হরে কৃষ্ণ পঞ্চমী, তো তার মঙ্গল প্রার্থনা করি, সুসন্তান আসুক, আর পরলোক আছে কি কি নাম, কে কে পড়ার, গোপাল চন্দ্র ঋষি পাইয়া গেছে গোপাল চন্দ্র ঋষি আর হিরণীবালা, নিতাই গৌরের কাছে, রাধা মাধবের কাছে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি, তারা সুখে থাক, শান্তিতে থাক, পরম ধাম প্রাপ্তি হোক। হরে কৃষ্ণ। তাহলে আপনারা এখন আপনাদের পালা। হরে কৃষ্ণ। বারে বারে